গুড আফটারনুন বাইঘাট থেকে সবাইকে। আমাদের এই মুহূর্তে অল্টো গাড়িটা বিক্রি করে দিচ্ছি। আমার যে গাড়িটা ছিল, আমি অন্য একটা গাড়ি নেব। গাড়ি নিচ্ছেন এই দাদার নাম কি আপনার? আমার নাম রাজদীপ, আমি চাঁদপাড়া থেকে এসেছি। আচ্ছা, এই দাদার বন্ধু উনি। তো দাদা, ওনার সঙ্গেই আগে কথা বলবো, ওনার অভিজ্ঞতা জানবো। দাদা একটু আসুন গাড়ির কাছে। আপনার রাজদীপ দাদা নাম? রাজদীপ। আচ্ছা, চাঁদপাড়া বাড়ি। আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন। অভিজ্ঞতা খুবই ভালো। সবথেকে ভালো হচ্ছে দাদার ব্যবহারটা। আর যেটা বলা যায় সেটা হচ্ছে যে যেটা মুখে বলা হয়েছে সেটাই এসে পেয়েছি। এমন নয় যে একরকম বলেছে এসে দেখছি আরেক রকম। তো এক্সপিরিয়েন্স আমার পার্টিকুলারই খুবই ভালো। যারা ভিডিও দেখছেন তাদের জন্য, মানে যারা অবশ্যই আসবে, একবার অবশ্যই এসে দেখুক। নেয়া না নেয়া তো পরে, আমার যেরকম এসে পছন্দ হয়েছে আমি নিয়েছি। তো তারা আসুক, এসে দেখুক, আশা করি তাদেরও ভালো লাগবে। মানে আপনার পরিশ্রম বৃথা করে ডেকে আনেনি তো? না না না, একদম না। মানে অনেক দাদারা যেমন কলকাতা থেকে ভিডিও দেখে কলকাতায় যায় গাড়ি আনতে, যেমন কালকেও এক দাদার সঙ্গে হয়েছে। উনি ইউটিউব ভিডিও দেখে ওখানে গিয়েছে, ভিডিওতে একদম, সামনে গেলে আরেক দাম। ভিডিওতে গাড়ির কন্ডিশন একরকম, সামনে গিয়ে আরেক রকম। সেরকম ধোকা হয় না? সেরকম একদমই না, যেমন বলা হয়েছে সেরকম পেয়েছি, দামও তাই। আর সঠিক দাম বলেই মনে হয়েছে, আর জিনিসও ভালোই পেয়েছি। আর সব থেকে বড় কথা ব্যবহারটা, এটা খুব ভালো পেয়েছি। আচ্ছা দাদা, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আর প্রার্থনা করবো আপনার গাড়িটা ভালো সার্ভিস দিক। আর আশা করবো আপনি কখনো এদিকে এলে ঘুরে যাবেন। নিশ্চয়ই। ভালো থাকবেন দাদা। আপনার সাথে একটু কথা বলবো। দাদা, আপনি আপনার বন্ধুর থেকে তার অভিজ্ঞতা জানলাম, আপনি একটু কিছু যদি বলতেন, মন খুলে বলবেন। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, একদম আপনি যা বলবেন আমি সেটাই আপলোড করব। না না, একদম। যাই হোক, মার্কেট প্লেস থেকে দাদার ঠিকানা পেয়েছি, গাড়ির অ্যাড দেখে দাদার সঙ্গে যোগাযোগ করেছি। যথাযথ যেরকম দাদা বলেছে সেরকম ভালো লেগেছে গাড়ি। যাই হোক, দাদার সঙ্গে ডিল ফাইনাল হলো, গাড়ি নিয়ে যাচ্ছি। এখন সব থেকে বড় কথা দাদার ব্যবহার, যেটা আমার বন্ধু বলল। আর আরও একটা জিনিস দাদা অনুরোধ রাখে, যেটা রিকোয়েস্ট করেছি, কম বেশি করে দাদা রাখার চেষ্টা করেছে। হ্যাঁ, বাকি খুবই ভালো লেগেছে। নাম ট্রান্সফারও খুব তাড়াতাড়ি করে নেব, সব রকমই কথা হয়ে গেছে দাদার সঙ্গে। আর কথা কাজে এক আছে, সব থেকে বড় কথা। আর তার থেকেও বড় ব্যবহার। একটা মানুষ এলো, নিল কি নিল না, এসে যে কোয়ারি করবে, দেখা যাচ্ছে কেউ আসে, সবার পক্ষে নেওয়ার জন্য সবাই আসে না সব। না না না, অনেকে দেখতে, হ্যাঁ, অনেকে আসে যে তার ইচ্ছা, তার স্বপ্ন যে আমি একটা এই গাড়ি নেব। রাস্তায় চলতে গিয়ে একটা শোরুম দেখলাম, গেলাম, একটু কথাবার্তা বললাম, দাদা এই গাড়ি কি হতে পারে। হ্যাঁ, আমার সামনেই সেরকমই একজন এলো, দাদা খুব সুন্দর গাইড করলো তাকে, খুব ভালো লাগলো জিনিসগুলো দেখে। এই হলো আমার মোটামুটি রিভিউ। দাদা আমাদের চ্যানেলে ছিলেন না, আজকে চ্যানেলে আমি সাবস্ক্রাইবার করে দিয়েছি দাদাকে। আজকে যুক্ত হলাম চ্যানেলের সঙ্গে। যারা দেখছেন আপনারাও সাবস্ক্রাইব করবেন যদি করে না থাকেন। হ্যাঁ, অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন, অবশ্যই চেষ্টা করবেন। যারা একটু দূর থেকে দেখছেন, আসবেন, কথা, ফোন নাম্বার তো পাবেনই, কথা বলে আসবেন। কথা কাজে আশা করি সবসময় একই পাবেন, যেরকম আমি পেয়েছি। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাকে। আপনি তো আমার একটা ভিডিও দেখেননি, মানে কালকেই ভিডিওটা এখন আপলোড হচ্ছে। হ্যাঁ, অশোকনগর থেকে এক দাদা এসেছিলেন, গ্ল্যামার বাইক নিয়ে গেলেন। আচ্ছা, দাদা পরিশ্রমী মানুষ, কাজ করে খায়। মানে ফাঁকি দিয়ে খাওয়া এক শ্রেণীর লোক আছে তা নয়, মানে আপনার মতোই উনি কাজ করেই খায়, ভালোবাসে, পরিশ্রম করে ইনকাম করতে ভালোবাসে। আচ্ছা, এবার ওই দাদা কলকাতায়, বারাসাত, বিভিন্ন জায়গায় গিয়েছে গাড়ি দেখতে। এবার সেই সব জায়গায় ভিডিওতে এক দাম, আচ্ছা, কাছে গিয়ে আরেক দাম। এবার এই ঘটনাগুলো ঘটে, কিছু কিছু খারাপ ইউটিউবার আছে, সবাই নয়। মানে তারা হচ্ছে আমাদের মতো শোরুমে গিয়ে বলে যে আপনি গাড়ির দাম কমিয়ে বলবেন। আচ্ছা, আপনার কথার মাঝখানে আমি বলি একটু। আজকাল সবই এই চলছে, ইউটিউবে ব্যবসা, অনলাইনে ব্যবসা চলে এসছে প্ল্যাটফর্মে। এখন ম্যাক্সিমামই যেটা দেখছি এরকমই হচ্ছে। গাড়ি এমন নয় যে আমি আপনার গাড়ি প্রথম দেখেছি, এর আগেও আমি গাড়ি অনেক দেখেছি, আমি নেব চিন্তা ভাবনা করে। যাই হোক, আপনারটা ভালো লেগেছে, আপনারটা নিয়েছি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়, ম্যাক্সিমাম দোকানদাররাই এটা করে থাকে, যেটা তাদের দোকানের প্রমোশনের জন্য একরকম দাম বলছে, যেটা খুবই আকর্ষণীয় দাম, খুবই আকর্ষণীয় কন্ডিশন। গেলে পরে হয় সেই দাম থাকছে না, গাড়ি থাকলে গাড়ি বলছে বুক হয়ে গেছে, অথবা কন্ডিশন থাকছে না। আর যদিও গাড়ি থাকে, দিয়ে থাকে, প্রথম কথা বুক হয়ে গেছে, আপনি আসতে দেরি করে ফেলেছেন। এবার কথা হচ্ছে এই যে আমরা যারা দোকানদাররা, এইগুলো করে আমাদের তো লাভ নেই।
ভিউজ হচ্ছে ইউটিউবারের, একদম ইনকামটা ইউটিউবারের হচ্ছে, একদম কিন্তু ওই দোকানে গিয়ে বুকিং হয়ে গেছে, মনে করুন আপনি 200 টাকা খরচ করে সেখানে গিয়েছেন, আপনার তো লস। একদম একদম এবার আপনার পিছনে যদি- সারাটা দিনের একটা মনের আশা সবকিছুই তো বানচাল হয়ে গেল। একদম। আর আপনার পিছনে যদি উনি 5 মিনিটও সময় দেয়, ওনার কিন্তু ওটা লসই। হ্যাঁ আর একদম আপনার একদম মতো যদি 100 জন যায় তাহলে 500 মিনিট ওনার একদিনে লস, একদম একদম এবং ওনার মুডও ভালো থাকবে না, একদম যে এত লোক এলো বিক্রি একটাও হলো না। একদম আমি এই জন্য ওই দাদাদেরও বলবো যে আপনারা কারো কথা শুনে কম দাম দেখিয়ে প্রচার করবেন না, যে দামে দিতে পারবেন হ্যাঁ। আর গাড়িতে যে কন্ডিশন আছে সেটাই বলবেন, তাতেই লাভ, হ্যাঁ আমি যেটা মনে করি। হুম কারণ আমি বলে দিচ্ছি যে 80,000 টাকায় গাড়ি দেবো, কিন্তু গাড়ির দাম 1,20,000 রেখেছি, ফোন করলে বলছি বুকিং হয়ে গেছে। আচ্ছা, এতে আমার কোনো রকম লাভ নেই, আমার ফোন তুলতে 1 মিনিট সময় লাগলেও লাগছে, একদম কিন্তু আমার একটা গাড়িও সেল হচ্ছে না, লাস্টে আমার ভালো কাস্টমার গুলোর আমি ফোন রিসিভ করা বন্ধ করে দিচ্ছি। আরো একটা জিনিস, এটা তো এই ঠিক সময়টাই বুঝতে পারছি না লসটা কি হচ্ছে, এই লসটা লং টার্মে গিয়ে বোঝা যাচ্ছে যে কতটা loss হচ্ছে। একদম একদম একটা রেপুটেশন খারাপ, একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটা ব্যাড রেকর্ড। ব্যাড রেকর্ড, একদম একদম। এই জন্যই ওই ব্যবসায়ী দাদাদের বলবো, কেউ আপনারা মানে কোনো গাড়ির দাম কম দিয়ে কখনো প্রচার করবেন না, ভিউজ বাড়লে কিন্তু শুধু ইউটিউবারের লাভ, কোনো দোকানদারের লাভ নেই, আমারও নেই, সেই দাদারও নেই। এই জন্য অরিজিনাল প্রাইস দিয়েই ভিডিও দিতে বলছি, রিকোয়েস্ট করছি সবাইকে, মানে কেউ খারাপ ভাববেন না এটা। দাদা আপনি ভালো থাকবেন। একদম একদম খুব আবার ভালো দেখা লেগেছে হবে। দাদা আপনার সঙ্গে আলাপ হয়ে, আপনার থেকে গাড়ি নিয়ে। ঠিক আছে, আমারও ভালো লাগলো আপনাকে দিতে পেরে। উনি আরেক দাদা এসেছিলেন, উনি ব্যবসা করে, ওনাকে দিলে আমার এতটা মন থেকে আমি স্যাটিসফাইড হতাম না, আপনাকে দিয়ে আমার ভালো লাগলো, যেহেতু আপনি নিজে ব্যবহার করবেন আর কখনো এলে ঘুরে যাবেন। একদম 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 আমাদের এই দিকে গাড়ি রয়েছে, বাইক রয়েছে, আমার তো 4 চাকার বিজনেস নয়, এটা আমার পার্সোনাল ব্যবহারের ছিল, এটা দিলাম আপনাকে। আর যদি কখনো বাইক লাগে অবশ্যই হ্যাঁ। আসবেন, আর যে দাদারা ভিডিও দেখছেন, দাদারা দিদিরা, তাদের কোনো বাইক লাগলে অবশ্যই আসবেন। আর সকলে ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে। আমাদের শোরুমের ঠিকানা বলি, আমাদের ঠিকানা হচ্ছে বনগাঁ চাকদা রোড, মেদিয়া বাজার, এটা আমাদের ফোন নাম্বার। সকলে ভালো থাকুন, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।